সুপ্রভাত সকলকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্দুস গ্যালারির আরও একটা নতুন দিনে ইন্দুর পাশে থাকার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। সকালের ওষুধ খেয়ে লেগে পড়লাম নিত্যদিনের কাজে। তবে আজকাল না ঘুমটা একদম ভালো হচ্ছে না। চোখের তলায় কালি বসে যাচ্ছে, শরীরটা খুব একটা ভালো লাগছে না। আসলে শারীরিক অনেক রকম সমস্যা আছে তো আমার, সেইগুলোই মনে হচ্ছে বিপত্তি আমাকে ছাড়ছেই না। তো কি করা যাবে বলুন? শরীর তো শরীরের তালে চলবে, আর কাজকর্ম চলবে তো তার নিজস্ব তালে। তো এইভাবেই দিনটা এখান থেকেই শুরু করা যাক। সাংসারিক যাবতীয় কাজকর্ম আছে, সকালে যা যা চলে সেই কাজগুলোই কমপ্লিট করার চেষ্টা করছি। তবে যদি আপনাদের কাছে কোনো উপায় জানা থাকে আমাকে একটু জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টসগুলো জানার জন্য অধীর আগ্রহে বসে থাকব। তো সকালটা এইভাবেই শুরু করা যাক। একটুখানি ঘরোয়া কাজকর্ম সেরে নিয়ে, চা বানিয়ে খেয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে বাজারের উদ্দেশ্যে। কারণ আজকের দিনটা তো সপ্তাহের প্রথম দিন, আর সপ্তাহের প্রথম দিন মানেই তো কাজের প্রচুর চাপ থাকে আমাদের। আমরা যারা গৃহিণী তারা তো জানি যে ঘরও সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়। বিশেষ করে যেসব স্ত্রীরা একা পুরো পরিবারটাকে সামলান। তো একটুখানি চা বিস্কিট খেয়ে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখন যা আকাশের পরিস্থিতি পড়েছে, এই বৃষ্টি তো এই রোদ। একবার ভাবছি ছাতাটা নেব কি নেব না, এই একটা করে জিনিস নিচ্ছি তো আর একটা করে জিনিস ভুলে যাচ্ছি। আবার দেখছি বাইরে রোদ উঠেছে। এই ছাতা খুলে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া যে কি ভীষণ সমস্যার জিনিস, সে যারা যায় তারাই শুধু জানে। তো আবার ছুটলাম ঘরের মধ্যে কিছু একটা আনার জন্য। সেটা নিয়ে এসে বেরোতে হবে, কারণ বাজারটা করে নিয়ে ফেরার শেষে তো আবার সেই সংসারের কাজগুলোই করতে হবে। কোনো হেল্পিং হ্যান্ড তো আমার নেই, নিজেকেই পুরোটা করতে হয়। ছেলে লেগে পড়েছে তার নিজের পড়াশোনা নিয়ে, ওকে ব্যস্ত করে লাভ নেই। আর তাছাড়া ও তো কটা দিন এখানে থাকবে, তারপরেই আবার ওর গন্তব্যে ফিরে যাবে। আবার সেই আমার একার জীবন শুরু হয়ে যাবে। একা থাকলে এত খাওয়া দাওয়া কাজকর্ম এত কিছুর মধ্যে থাকি না। একা মানুষ আর কি খাবো, যেটুকু থাকে যা যেভাবে হয় সেভাবেই চালিয়ে নেওয়ার চেষ্টা করি। ওই দেখুন রোদের জ্বালার জন্য আবার চোখে চশমাটাও দিতে হলো। সানগ্লাসটা না থাকলে মনে হয় কি কিছুই বোধহয় রোদটাকে সামলানো যাচ্ছে না, মারাত্মকভাবে রোদ ওঠে। এসে পৌঁছে গেলাম মাছ বাজারের মধ্যে। কেন জানি না আজকে সপ্তাহের প্রথম দিন হওয়া সত্ত্বেও সোনারপুরের মাছ বাজারটা আজকে যেন ভীষণভাবে অগোছালো। মাছ নেই বলতে গেলেই চলে, যেটুকু যা রয়েছে সেটা শুধুমাত্র ইলিশ মাছের উপরে। কিন্তু এই ইলিশ মাছ এখন বাঙালির কাছে স্বাদ আর সাধ্যের বাইরে চলে গেছে। আকাশ ছোঁয়া তার দাম। কিভাবে কিনবে সাধারণ মানুষ? আমরা যদিও বা একটু কিনতে পারি, কিন্তু যারা আরও নিম্নবিত্ত তাদের পক্ষে তো সম্ভব নয়। তবু কি মানুষ খাবে না? মানুষের ইচ্ছাটাকে কি মানুষ মেরে দেবে বলুন? তো যেহেতু ছেলে এখানে আছে আর কিছুদিন, হয়তো বা অগাস্টের মিডলের দিকে চলে যাবে বা শেষের দিকে, তাই ওর ইচ্ছাগুলো তো আমাকে পূরণ করতে হয়। কারণ এরপরেও যেখানে আবার যাবে সবটা তো আর ঘরের মতন পাবে না। মায়ের ছত্রছায়া ছেড়ে যখন সন্তান অনেক দূরে থাকে, সে কষ্টটা একমাত্র যে মায়ের কাছে হয় সেই মাই বুঝতে পারে। তো এই একটা ছোটো মতন ইলিশ মাছ নিলাম, এটাই চলুক কটা দিন। দুটো মানুষ তো আর কত খেতে লাগে, তাও দামটা কিন্তু সাধ্যের বাইরেই বলা যেতে পারে। তবুও নিতে হয়, কিছু তো করার নেই। আর ওই কাটা পোনা মাছ যাই বলুন, রুই বলুন কাতলা বলুন, ওগুলো দেখলেই আমার মনে হয় এ তো যেন বরফ থেকে বের করে নিয়ে এসে মরা জিনিস বিক্রি করছে। ও খাওয়ার থেকে না খাওয়াই ভালো। এই তো মাছটা কিনে নিলাম, কিনে ওখান থেকে বেরিয়ে টুকটাক যাবতীয় কেনার আছে সেগুলো কেনার শুরু করে দিলাম। এই কিনতে কিনতেই মনে হচ্ছে যে ছোটোবেলায় যখন বাবা যেত বাজারে, বাবার সাথে যেতাম বা মায়ের সাথে যেতাম, তখন এত চিন্তা ছিল না। ভাবিনি কখনো যে এই জিনিসটা এতটুকু নেব কি ওইটা অতটুকু নেব। কিন্তু এখন দেখুন এই সংসারের তালে গোলে পড়ে এই কাজগুলো করতে হয়। শুধু ভাবি না না থাক,
এইটুকুই যথেষ্ট, এটাতেই বোধহয় হয়ে যাবে। তো এই মাসি আমাকে বলছে, তুমি এইটুকু কেন শাক নেবে? আমি বললাম, মাসি খাবো তো মাত্র 2 লোক, কদিন ধরে এই শাকটা খাবো বলো? মাসি বলছে, একদিন শাক রান্না করে রেখে দাও না, 2 দিন 3 দিন 4 দিন খাবে। তাহলে এটা কি সম্ভব? তো যাই হোক, এই তো বাজার সেরে বাড়ি ফিরলাম। প্রচণ্ড ভারী হয়ে গেছে ব্যাগটা, কষ্টও হচ্ছে, তার মধ্যে রোদ। কিছুটা সময় রাস্তায় আমার এক ছাত্রীর সাথে দেখা হলো, তার সাথে একটু গল্প করতে করতে কেটে গেল, একটু সময়টাও বেরিয়ে গেল। তো যাই হোক, এসে বাড়িতে কাজকর্ম সেরে নিয়ে এই তো পুজো দিয়ে নিলাম। জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবাদে আর সবটা তো পাওয়া যায় না, তাই যেটুকু বাসস্থানের মতন আমার আছে তার মধ্যেই গুছিয়ে আমার সংসারটাকে করার চেষ্টা করি। যদি কখনো ভগবান আমাকে সেই সুযোগটা দেন বা আমার উপরে তার আশীর্বাদের হাতটা রাখেন, তাহলে হয়তো আমিও একদিন তাকে খুব সুন্দর করে প্রতিষ্ঠা করতে পারবো। জানি না সেই দিনটা সত্যি আমার এ জীবনে আর আসবে কিনা। তো যাই হোক, এই তো সমস্ত কাজ সেরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমার প্রতিদিনকার কাজে। আজকে আমার গন্তব্য হচ্ছে ধামুয়া। ওখানে নতুন একটা স্কুল শুরু করেছি, আমি নয়, অন্য একজনের স্কুল আমি শেখাতে যাই। মেয়েটি খুবই ভালো, এতটা সাপোর্টিং আমি বোধহয় অনেক দিন কোনো স্কুলে গিয়ে পাইনি। আমি যদি ওকে কোনো দিন বলি, আমার শরীরটা আজকে ভালো নেই শান্তনা, আমি ক্লাসটা কি অন্য একদিন করিয়ে দেব, ও অবলীলাক্রমে বলে, দিদি যেদিন তোমার সুবিধা হবে। তো এই ডায়মন্ড হারবার ট্রেনে উঠে যাওয়াটা যে কি অসম্ভব কাজ, সে যারা যান তারা জানেন। একটি ট্রেনও কখনো ফাঁকা যায় না। সব থেকে অবাক লাগে যখন এই দূর থেকে বাচ্চাগুলোকে নিয়ে মায়েরা কলকাতায় পড়াশোনা করাতে নিয়ে আসে। ভারী ভারী ব্যাগগুলো নিয়ে যখন ওরা ট্রেনে দাঁড়িয়ে থাকে না, মানবিকতার খাতিরে কেউ বলে না, বাবু তোরা একটু বস। আমি যদি কখনো বসে থাকি, আমি বাচ্চাগুলোকে বসতে দিই, কিন্তু আমারই তো বসার কেউ সুযোগ করে দেয় না। কি করব, দাঁড়িয়ে যেতে হয়। ভাগ্য ভালো থাকলে যদি কেউ সদয় হন তাহলে আমাকে বসতে দেয়। তো এই যে মেয়েটি আছে আমার এখানে, এ চলে যাচ্ছে পড়াশোনার তাগিদে, ওকে বাইরে চলে যেতে হচ্ছে, বেশ খানিকটা দূরেই চলে যাচ্ছে, তাই জন্য ক্লাসটাকেও অফ করে দিতে বাধ্য হচ্ছে। ওদের এই ছেড়ে চলে যাওয়াটা না মনে খুব কষ্ট দেয় আমাকে। এতটা ওদের সাথে আত্মিক যোগাযোগ তৈরি হয়ে যায় আমার, যখন ওরা বড় হয়ে যায়, পড়াশোনার তাগিদে এই ক্লাসগুলোকে অফ করে দেয় বা বলা যেতে পারে দিতে বাধ্য হয়, তখন আমার খুব কষ্ট হয়। নিজের সন্তান যেমন দূরে চলে গেলে কষ্ট হয়, ঠিক আমারও হয়, কিন্তু ওদের সামনে চোখ দিয়ে জলটা বের করি না, হাসি মুখে দেখানোর চেষ্টা করি যে তোরা ভালো থাক, বড় হ, যদি পারিস আবারও আসিস। তো যাই হোক, এই তো গেল আজকের ক্লাস চলছে এখানে। দুটি খুদের সাথে যে বড়টি নাচ করছে, ওরই স্কুল এটা। ও আমাকে প্রথম দিনই বলেছিল, দিদি আমি নাচ শিখবো। আমি নিশ্চয়ই শিখবে, কেন শিখতে পারবে না? ওর খুব ইচ্ছা, ও নাচ শেখে এবং খুব মন দিয়েই নাচটা করে। আর এই দুটি ছোট বাচ্চা, এরা তো ক্লাসটাকে মাতিয়ে রাখে, কারণ এরা ছাড়া তো ক্লাস মাতানোর মতন কেউ নেই না। তো এদেরকে ক্লাস করাতে করাতেই আমার সময়টা কেটে যায়। আসুন কিছুটা সময় এদের সাথে আপনারাও একটু থাকুন। ভুলভ্রান্তি নিয়েই তো চলবে, ওরা সদ্য শুরু করেছে, মাত্র হয়তো 1 থেকে 2 মাস হবে ওদের এই ক্লাসটা চলছে। তার মধ্যেই চেষ্টা করেছি যতটা সম্ভব ওদেরকে তৈরি করা। এই ছোট ছোট পাগুলো যখন দিয়ে ওরা এই কাজগুলো করে না, মনের মধ্যে একটা তৃপ্তি হয়, যেটা আমি প্রতিদিনকার ক্লাসের মধ্যেই বলে থাকি। এই তৃপ্তিটা বোধহয় যারা গুরু তারাই জানেন, যে নিজেদের কিছু কাজ যখন ওদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, তখন মনে হয় এখানেই পরিতৃপ্তি। জানি না কতদিন আর এই পৃথিবীতে আমি আছি, তবে যে কটা দিন থাকবো আমার কাজের মধ্যে দিয়েই থাকতে চাই। কাজটা শেষ হয়ে গেলে তারপরেই যেন চলে যেতে পারি, কাজ করতে করতে যেন চলে যেতে পারি, কাজটা থামিয়ে যেন চলে না যায়। কারণ আমাদেরও তো বয়স হচ্ছে, একটা সময়ের পরে যখন আর এই পাটা সাথ দেবে না, তখন বোধহয় আমরা আর বাঁচতে পারবো না। আমরা প্রত্যেকটা গুরুরই একই উপলব্ধি আমার মনে হয়, আমার গুরুদেরও দেখেছি।
তারা এত বয়সেও এখনও কিন্তু সেই ক্লাসের মধ্যেই থাকেন এবং ক্লাসটাকে পরিপূর্ণভাবে আমাদেরকে দেখানোর চেষ্টা করেন। কিছু শারীরিক সমস্যা থাকলেও তারা সেই কাজটা করে। আসুন একটুখানি সময় ওদের সাথে আমরা কাটাই, ওদের এই ছোট ছোট হাত পাগুলো নিয়ে একটু দেখতে থাকি। আপনারা আমার পাশে যদি এইভাবে থাকেন, আমি আরও এগিয়ে যাবার সাহস পাবো। এই তো আর কি, বাড়ি ফিরে এসে আবার রাতের খাবারের প্রস্তুতি নিতে শুরু করলাম। অনেক দিন হলো আমার এই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কিছুটা শরীর সাথ দেয় না বলে, আর কিছুটা বাড়িতে থাকতে পারি না বলে। তবে এর মধ্যে ইচ্ছা আছে একদিন কোনো কাজ না করে এইটাকে পরিষ্কার করার কাজে লাগবো। তো বাড়ি এসে রাতের খাবারের জন্য একটুখানি চিকেন রাখা ছিল, সেই চিকেনটাকে একটু টিক্কা মশলার মতন করে বানিয়ে নিলাম। যতটা সম্ভব করা যায়, বাড়িতে তো অত ভালো করে সম্ভব হয় না সব কিছু করা, তবুও চেষ্টা করি। এটা ছেলে খেতে খুব ভালোবাসে। যাই হোক, আমার ছেলের নাম তো আপনাদের জানাই নেই, ওর নাম রিজু, ভালো নাম সাত্বিক। একদিন পরিচয় করাবো আপনাদের সাথে, আশা করি ভালোই লাগবে। তো এই রাতের খাবারের বন্দোবস্ত শুরু করে দিলাম। এর মাঝখানেই বলি যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন না সীমিত, আজ আছি কাল নেই। আমরা কেন জানি না প্রতিটা মুহূর্তে মনে হয়, আমার বিশেষ করে মনে হয় যে এই কটা দিন তো আর পৃথিবীতে আছি, মানুষের সাথে বিবাদ দ্বন্দ্ব করে লাভটা কি? আজকের রাতটা যদি ফুরিয়ে কাল সকালটা না দেখি, তাহলে কি মনের মধ্যে এই ক্ষোভটা থাকবে না? বা আমি যার সাথে খারাপ কিছু করলাম তার কি কখনো মনে হবে না যে মানুষটা তো চলেই গেল, সে কি এইটুকু আশা করতে পারে না আমার থেকে বা আমাদের থেকে, যে আমরা শেষটুকু তাদেরকে ভালোভাবে রাখি? কি হবে? এই পৃথিবীটা তো মাত্র কিছু দিনের, আমরা কিছুদিনের অতিথি হয়ে এসেছি এখানে। সেইটুকু সময়ের মধ্যে কারোর সাথে যদি দ্বন্দ্ব করি, বিবাদ করি, খারাপ আচরণ করি, আখিরে আমরা তো সেই ফলটাই পাবো পরের জীবনে গিয়ে। কারণ উপরে যিনি বসে আছেন তিনি তো সবটাই দেখছেন, আমরা কি করছি, আমরা কি করছি না, আমাদের কতটুকু ভালো কাজ, কতটুকু খারাপ কাজ। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করে চলা। অন্য যদি কেউ আমাকে কষ্ট দেয়, কষ্ট পাই, কিন্তু মনে ভাবে আমি তাকে কষ্ট দেব না, কারণ আমি যদি তাকে কষ্ট দিই সেই একই তো কাজ আমি করে ফেললাম। তো আমার এটা মাঝে মধ্যে মনে হয় যে আমরা পারি নাকি সবাই সবার সাথে ভালো ব্যবহার করে চলতে? এইটুকু তো মাত্র জীবন আমাদের। কিন্তু ওই যে যার মত মতন চলবে, কেউ তো আর কারোর মত মেনে চলবে না, না? যাই হোক, আমার সাথে আমার পাশে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, ভালোবাসা জানাই আর বড়দের কাছ থেকে আশীর্বাদ চাই, যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি। আমাকে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে এই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে সাহস যোগাবে। আমি চাই আমার ছোট ছোট ভুলগুলোও আমাকে তুলে ধরুন আপনারা, তাহলে আমার ভুল থেকে সেই ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে চলার ইচ্ছাটা জাগবে। ভুল থেকেই তো মানুষ শেখে। হতে পারে আমার বয়স হয়েছে, কিন্তু তবু আপনারা তো আমার কাছে গুরুজন সমতুল্য, ছোটদের কাছ থেকেও তো কিছু শেখার থাকে।
যদি কেউ আন্টি বলে, দিদি বলে, বোন বলে আমাকে বুঝিয়ে দেন, আমি চেষ্টা করব সে কাজটা ভবিষ্যতে যাতে না করার। এভাবেই পাশে থাকুন। অল্প কিছুদিনের মধ্যেই আপনারা আমাকে এতটা ভালোবাসা দেবেন আমি সত্যিই ভাবিনি। এই ভালোবাসাটা নিয়েই আমি চলতে চাই বাকি পথটা। এই পথটা আপনাদের পাশে পেলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এইটুকুই আশা রাখি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন। আবারও বলি, শুভরাত্রি। দেখা হচ্ছে আর একটা নতুন